হরে কৃষ্ণ। এই বছরের আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়ন একাদশী ব্রত কবে পালন করতে হবে? 24 জুলাই নাকি 25 জুলাই? তো 24 জুলাই উল্টো রথযাত্রা মহোৎসব এবং উল্টো রথের পরের দিন পালিত হবে এই শয়নী একাদশী ব্রত বা দেব শয়নী একাদশী ব্রত। ভারত এবং বাংলাদেশের সকল স্থানেই এই একাদশী ব্রত 25 জুলাই শনিবারে পালন করতে হবে, কিন্তু কিছু কিছু স্থানে এই একাদশী 24 জুলাই হবে, যেমন ব্রাজিলে, আর্জেন্টিনাতে, চিলি, পেরুতে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো ব্যতীত অন্য সকল রাজ্যে, মেক্সিকোতে, কলম্বিয়াতে, গায়ানাতে, কানাডাতে এই শয়নী একাদশী ব্রত পালিত হবে 24 জুলাই শুক্রবারে। আর এই সকল স্থান ব্যতীত সারা বিশ্বের বাকি সকল স্থানেই ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ সকল স্থানে এই শয়নী একাদশী ব্রত 25 জুলাই শনিবারে পালন করতে হবে। তো আপনারা যারা এশিয়া মহাদেশে অবস্থান করছেন, ভারত, বাংলাদেশে, সকলে হচ্ছে যে এই শয়ন একাদশী ব্রত 25 জুলাই শনিবারে পালন করবেন উল্টো রথের পরের দিন 25 জুলাইয়ে। তো ভারত এবং বাংলাদেশ সহ বিশ্বের অনেক স্থানের এই শয়ন একাদশী ব্রতের পরদিন পালনের সময় সূচি আমরা ভিডিওটি শেষে আলোচনা করব। তো এখন আমরা শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি? তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী ব্রত সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্তই আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত পালন না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই একাদশী ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী রয়েছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সে রাজ্যে কোনো রকম দুঃখ, রোগব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা, সদা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল, এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের আরেক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্রই বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে। তার এই কার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে তা করলে সকল দোষ দূর হয়ে যাবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে তা করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই একাদশী ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন,
প্রজা ও পরিবারবর্গ সহ আপনি একাদশী ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। এই ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম একাদশী ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। হরে কৃষ্ণ, আমরা এতক্ষণ এই শয়নী একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করলাম। আপনারা অবশ্যই শয়নী একাদশী ব্রতের দিন এই ব্রত মাহাত্ম্য কথা পাঠ করবেন অথবা শ্রবণ করবেন। এবং এই বছর 25 জুলাই শনিবারে এই শয়নী একাদশী ব্রত উল্টো রথযাত্রার পরদিন পালিত হবে। সকলে একাদশী ব্রত পালন করবেন নিষ্ঠা সহকারে। এই দিন পঞ্চ রবিশস্য গ্রহণ বর্জন করবেন, ধূমপান বর্জন করবেন, অবৈধ সঙ্গ বর্জন করবেন এবং অবশ্যই এই দিন শুধুমাত্র ফল জল আহার করে একাদশী ব্রত পালন করবেন। যদি সম্ভব হয় তাহলে নির্জল উপবাস ব্রত পালন করতে পারেন, আর সম্ভব না হলে ফল জল দুধ কাজু বাদাম ইত্যাদি খেয়ে আপনারা যে এই একাদশী ব্রত পালন করবেন। তো এই শয়ন একাদশী ব্রত ভারতের পশ্চিমবঙ্গ, দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, মেঘালয়, অসম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, জম্মু সহ কাশ্মীর, কেরালাতে এই একাদশী ব্রত 25 জুলাই পালিত হবে এবং বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, চীন, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দুবাই সহ আবুধাবিতে, সৌদি আরবে, বাহরাইনে, কুয়েত, কাতারে, ওমান, জর্ডান, লেবানন, সাইপ্রাস, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, পোল্যান্ড, গ্রিস, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, ইটালি, জার্মানি, সুইজারল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ড, স্পেন, লন্ডন, পর্তুগাল এবং সাউথ আফ্রিকাতে এই শয়ন একাদশী ব্রত 25 জুলাই শনিবারে পালন করতে হবে। কিন্তু যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, কানেকটিকাট, নিউ জার্সি, ওয়াশিংটন ডিসি, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া, ফ্লোরিডা, ওয়াইহো, টেনেসি, মিশিগান, মিসিসিপি, শিকাগো, ডালাসে এই একাদশী ব্রত 24 জুলাই শুক্রবারে পালন করতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দুটো স্থান অর্থাৎ ক্যালিফোর্নিয়া এবং সান ফ্রান্সিসকোতে একাদশী 25 জুলাই শনিবারে পালন করতে হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেটেও 24 জুলাই শুক্রবারে একাদশী ব্রত পালন করতে হবে। আর কানাডার মন্ট্রিল, টরেন্টো, অন্টারিও, ওটুয়া, ম্যানিটোবা, সাসকেচুয়ান, অ্যালবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া এবং মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু, কলম্বিয়া এবং গায়ানাতে এই একাদশী ব্রত 24 জুলাই শুক্রবারে পালন করতে হবে। তো আমি যে সকল স্থানগুলোতে বললাম 25 জুলাই, সেই সকল স্থানগুলোতে অবশ্যই শনিবারে ব্রত পালন করবেন। আর আমেরিকা এবং কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনার ক্ষেত্রে আপনারা যে 24 জুলাই শুক্রবার এই একাদশী ব্রত পালন করবেন। তো আমরা এখন এই শয়ন একাদশী ব্রতের পরদিন পালনের সময় নিয়ে আলোচনা করব। ভারতের পশ্চিমবঙ্গে 25 জুলাই একাদশী পরদিন পালন 5টা 5 মিনিট থেকে 9টা 28 মিনিট পর্যন্ত। বাংলাদেশে একাদশী 25 জুলাই পরদিন পালন 5টা 31 মিনিট থেকে 9টা 46 মিনিট পর্যন্ত। মালদ্বীপে একাদশী 25 জুলাই পরদিন পালন 6টা 3 মিনিট থেকে 10টা 9 মিনিট পর্যন্ত। মায়ানমারে একাদশী 25 জুলাই পরদিন পালন 5টা 39 মিনিট থেকে 10টা পর্যন্ত। পাকিস্তানে পালন 5টা 15 মিনিট থেকে 9টা 54 মিনিট পর্যন্ত। মালয়েশিয়াতে পালন 7টা 11 মিনিট থেকে 11টা 17 মিনিট পর্যন্ত। সিঙ্গাপুরে পালন 7টা 5 মিনিট থেকে 11টা 9 মিনিট পর্যন্ত। ইন্দোনেশিয়াতে পালন 6টা 4 মিনিট থেকে 10টা পর্যন্ত। জাপানে পালন 4টা 44 মিনিট থেকে 9টা 26 মিনিট পর্যন্ত। দক্ষিণ কোরিয়াতে পালন 5টা 30 মিনিট থেকে 10টা 15 মিনিট পর্যন্ত। চীনে পালন 5টা 7 মিনিট থেকে 9টা 56 মিনিট পর্যন্ত। অস্ট্রেলিয়াতে পালন 7টা 3 মিনিট থেকে 10টা 28 মিনিট পর্যন্ত। দুবাই সহ আবুধাবিতে পালন 5টা 48 মিনিট থেকে 10টা 11 মিনিট পর্যন্ত। সৌদি আরবে পালন 5টা 18 মিনিট থেকে 9টা 45 মিনিট পর্যন্ত। বাহরাইনে 5টা থেকে 9টা 29 মিনিট পর্যন্ত। কুয়েতে 5টা 4 মিনিট থেকে 9টা 37 মিনিট পর্যন্ত। কাতারে 4টা 58 মিনিট থেকে 9টা 26 মিনিট পর্যন্ত। ওমানে 5টা 33 মিনিট থেকে 9টা 59 মিনিট পর্যন্ত। ভারতের শিলং সহ মেঘালয়ে পরদিন পালন 4টা 46 মিনিট থেকে 9টা 14 মিনিট পর্যন্ত। ভারতের অসম গুয়াহাটিতে পালন 4টা 45 মিনিট থেকে 9টা 14 মিনিট পর্যন্ত। আগরতলা ত্রিপুরায় পালন 4টা 51 মিনিট থেকে 9টা 18 মিনিট পর্যন্ত। গুজরাটে পালন 6টা 11 মিনিট থেকে 10টা 36 মিনিট পর্যন্ত। লন্ডনে পরদিন পালন 5টা 15 মিনিট থেকে 9টা 29 মিনিট পর্যন্ত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 24 জুলাই একাদশী পরদিন পালন 8টা 41 মিনিট থেকে
10:36 পর্যন্ত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া 25 জুলাই একাদশী পরদিন পালন 5:58 থেকে 10:43 পর্যন্ত। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে 25 জুলাই একাদশী পরদিন পালন 6:08 থেকে 10:53 পর্যন্ত। কানাডার মন্ট্রিলে 24 জুলাই একাদশী পরদিন পালন 8:41 থেকে 10:30 পর্যন্ত। কানাডার ব্রিটিশ কলাম্বিয়াতে 24 জুলাই একাদশী পরদিন পালন 5:41 থেকে 10:44 পর্যন্ত। তো এই হচ্ছে সারা বিশ্বের পরদিন পালনের সময়সূচি। যারা ভারত বাংলাদেশে অবস্থান করছেন তারা অবশ্যই 25 জুলাই শনিবারে রথযাত্রার উল্টো রথযাত্রার পরদিন এই শয়ন একাদশী বা দেবশয়ন একাদশী ব্রত পালন করবেন। তো নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করবেন এবং এই একাদশী ব্রতের দিন অবশ্যই অন্ততপক্ষে 25 মালা হরিনাম জপ করবেন। জপমালায় আপনারা যখন আমরা নর্মালি 16 মালা জপ করি, তো একাদশী ব্রতের দিন অবশ্যই আমাদের 25 মালা জপ করা উচিত। যদি আপনারা 25 মালা জপ করতে নাও পারেন, সেক্ষেত্রে অন্ততপক্ষে 16 মালা হলেও এই একাদশীতে হরিনাম জপ করবেন এবং সারাদিন হচ্ছে যে ফল জল দুধ খেয়ে বাদাম খেয়ে আপনারা হচ্ছে একাদশী ব্রত পালন করবেন এবং এই দিন মঙ্গল আরতি করবেন, তুলসী আরতি করবেন, তুলসী প্রদক্ষিণ করবেন, ভগবানের শ্রীমন্দির প্রদক্ষিণ করবেন এবং ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন। হরে কৃষ্ণ।